শুরু করার জন্য অনুরোধ করছি। আমাদের দর্শক সারিতে যারা আছেন আপনাদের সবার হাতে হাতে মোমবাতি প্রজ্বলন করবেন। এটি প্রতিবাদের ভাষা। ফেসিবাদ দেশ থেকে পালিয়েছিল একটি অগ্নি মশালের মাধ্যমে। সেজন্য সেই মোমবাতি প্রতীক এবং মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে আমরা যে প্রমাণ করতে চাই আমরা সেই ফেসিবাদের পলায়নটা আজকে আমরা পালন করছে। জুলাই আগস্ট, সবাই বলেন জুলাই আগস্ট। আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ কায়েম হয়েছে। আমাদের হাতে, সকলের হাতে মোমবাতি প্রজ্বলন থাকবে। আমরা এই আগুনের স্ফুলিঙ্গ দিয়ে আমরা নারকীয় ত্রাস করে যারা দেশটাকে তাবেদার বানিয়েছিল, আমরা সেই ফেসিবাদের নক্ষত্র যারা এই দেশটার বিবেককে ধ্বংস করতে চেয়েছিল, যারা আমাদের দেশ জাতি আমাদের সারা বাংলাদেশের ছাত্র জনতা, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষাঙ্গনকে যারা ভুলণ্ঠিত করেছে, শিক্ষাঙ্গনের কোঠা বিরোধী আন্দোলনকে যারা গুলি করে, হত্যা করে, ধ্বংস করে, ত্রাস করে, খুন করে যারা জমির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল, সেই ফেসিবাদ আজকে বাংলাদেশ থেকে পালিয়ে পাশের দেশে গিয়েছে। সেজন্য আমরা আজকের এই 4 আগস্ট, আগামীকালের যে 5 আগস্ট হেলিকপ্টার করে যিনি পালিয়েছেন, আজকের তার পূর্বদিনে আমরা প্রমাণ করতে চাই আমরা তোমার সেই নক্ষত্র, সে ফেসিবাদ, সে শাসন, সে দুঃশাসন, সে মস্তককে তুমি টিকিয়ে রাখিছিল। কিন্তু ছাত্র জনতার, এদেশের লাখ লাখ মানুষের আত্মহত্যার মাধ্যমে সে ফেসিবাদকে পতন হয়েছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কামনা এবং সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। সেজন্য আজকে বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ডের যে রাজস্ব আহরণের যে জায়গা, আজকে আমাদের মধ্যে অনেক উপস্থিত হয়েছিলেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের শিল্পীবৃন্দ যারা আজকে আমাদেরকে দেশাত্মবোধক গান শুনিয়ে আমাদেরকে উৎসাহিত করেছে, গানের মাধ্যমে যে ভাষাগুলো প্রয়োগ করা হয়েছে, দেশটা কি তোর বাবার নাকি, এই গানের যিনি গায়ক